আমরা সন্তান হিসেবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি, কিন্তু কখনো এটা নোটিস করি না যে বাবা আমাদেরকে কী করে এত কিছু এনে দিচ্ছে, আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু এটুকু ভাবি যে আচ্ছা বাবা তো বাবাই, বাবার কাছে চাইলে বাবা দিতে বাধ্য, বাবা কেন দিবে না, বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য, বাবা দিবেই। কিন্তু এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা কতটাই স্ট্রাগল করছে, সে তার সন্তানকে দিচ্ছে, কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে, তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে, যে আমি কাজ করছি একটা সংস্থার জন্য, একটা লম্বা সময় ধরে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি, সেখান থেকে এখন আমারও কিছু পাওয়ার আছে। এই যে একটা চাওয়ার জায়গা, এটা খুব ভালো করেই মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা গল্পে দেখা গেছে একটা কেমিস্ট্রি থাকে, একটা লাভ স্টোরি থাকে। এই গল্পটাও কাইন্ড অফ মানে দেখে হয়তো বা মনে হবে যে একটু লাভ স্টোরি কেন্দ্রিক যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট। এই গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা, মানে খুবই অল্প বয়সে খুব অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক শাইন করে ফেলেছি লাইফে এরকম। তো দেখা যাবে যে সাথে সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে, যে তার বিপদে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করছি, কিন্তু আসলে চেষ্টা করলেও না হয়ে উঠছে না, কারণ আমার উপরও তো অনেক মানুষ আছে যাদের জন্য হয়তো আমি পারছি না। মানে ব্যাপারটা কাইন্ড অফ বলতে গেলে ওই যে হয় না যে বলে যে কথাটা আসলে বলা উচিত কিনা যায় না, রাজনীতি যে ব্যাপারটা আর কি, এটা এখানে অনেক ভালো রকমভাবে বোঝা যায়। চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না এই বিষয়ে। আমার কাছে প্রথমত ওনার সামনে দাঁড়িয়ে যখন অভিনয় করার সুযোগটা মিলল, এই মানুষটাকে প্রথমবার চোখের সামনে দেখার পর জাস্ট প্রথম যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে আমি কোথায় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি। মানে কাইন্ড অফ অভিনয়ের সমুদ্র, যেখানে দাঁড়ানোর পর মনে হচ্ছে যে আচ্ছা আমি তো কিছুই জানি না, আমি একটা ডায়লগ ডেলিভারি করছি, উনি বলছে যে বাবা শোন না, এটা একটু এরকমভাবে বল দেখি কেমন লাগে। তো আমি এটা বলার পর আমার নিজের কাছে মনে হচ্ছে একটা নতুনত্ব আমার মধ্যে আমি খুঁজে পেলাম। তো তখন আমি আইডেন্টিফাই করলাম, আমি যতদিন ভাবতাম যে ঠিক আছে ভাই অভিনয় বানানো 4টা অক্ষর লাগলো, আমি অভিনয়ের শরীয়টা জানি, বাট সেদিন সেটাও ভেঙে গেল। আমি এখন শুধু শরীয়টাও শিখতে পারি না অভিনয়ের। এতটা তুখোড় একজন মানুষ উনি, এতটা গুণবান ব্যক্তিত্ব একজন। শিওর। প্রেম করেছি কয়টা করেছি, 3-4টা। এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে এটুকু বলতে পারি যে ভাই আসলে এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম। প্রেম আপেক্ষিক বিষয় ভাই, এক একজন এক এক অ্যাঙ্গেল থেকে দেখবে। আপনার জীবনে প্রেম এবং আমার জীবনে প্রেম কখনোই মিলবে না। জাস্ট এইটুকু বলবো যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট, জাস্ট থেকে যান। আর যদি মনে হয় হচ্ছে না, তাহলে নিজের মতো করে ডিল করুন।